আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার 31শে অক্টোবর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সেনিয়ার এবং ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ ও শীত মৌসুম এবং আজকের ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে। মেঘবৃষ্টি, শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে যাচ্ছে শক্তিশালী সিস্টেম, রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ। লঘুচাপ আকারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই পর্যায়ে মেঘলা মোড থেকে দেখে নিব এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা প্রবেশ করতে চলেছে। তো এখনকার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে ভারতের পাটনা এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তী সময়ে পূর্ণিয়া অঞ্চল হতে রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপরে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়েও, যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং এদিকে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলগুলোর উপরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। নভেম্বর মাসের 2 তারিখের মধ্যেই দেখা যাচ্ছে যে আন্দামান সাগরের নিকটে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো এই মুহূর্তের জিএফএস মডেলের রাডারের পূর্বাভাস মতে দেখতে পাচ্ছি যে ওই ঘূর্ণাবর্তটির বাতাসের গতিবেগ থাকছে ঘন্টায় প্রায় 85 কিলোমিটার। প্রিয় দর্শক, আমরা জানি যে ঘূর্ণিঝড় তৈরি হতে হলে তার বাতাসের সর্বোচ্চ গতিবেগ লাগে, নর্মাল বাতাসের গতিবেগ 63 কিলোমিটার। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত কিন্তু বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। এজন্য ধরে নিয়ে যাচ্ছে যে বঙ্গোপসাগরের বুকে আবারও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তো আগামী কিছুদিন অপেক্ষা করতে হবে 2 থেকে 3 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু স্পষ্টভাবে জানতে পারবো যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে কিনা। তো এখন পর্যন্ত মডেল থেকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে তেমন কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু জারি করা হয়নি। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম আজ শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে। তো আজকে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়েই আজ রাত, আজ সারাদিন এবং পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে ভারী বর্ষণের সাথে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বা তার অধিক গতিবেগে 80 কিলোমিটার পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে বায়ু তারতম্যের কারণে কিন্তু এই বাতাসের গতিবেগ থাকতে পারে, সাথে ভারী বর্ষণ। এছাড়া প্রিয় দর্শক, আজকে দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা, খুলনা, এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, তাড়াশ, পাবনা এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে জয়পুরহাট, নওগাঁ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণ আজ রাতের পর হতে ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি, এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়ে টানা ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। আগামীকালের মধ্যেই দেখা যাচ্ছে ভারী বর্ষণ ঢাকা বিভাগেরও রাজবাড়ী, ফরিদপুর, নগরপুর, এদিকে দেখা যাচ্ছে যে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলগুলো এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরাপাড়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা থেকে দেখা যাচ্ছে ঝিনাইদহ, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং এদিকে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে প্রিয় দর্শক, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মকসেদপুর, রাজবাড়ী, ফরিদপুর, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলগুলোর উপরে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী সময় 1 তারিখে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও বিক্ষিপ্ত প্রকৃতির এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সবচেয়ে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টিপাত। তবে 2 তারিখ নাগাদ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বিবাড়িয়া, এদিকে দেখা যাচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, দীঘিনালা, লংকদু, সাজেক
এই অঞ্চলগুলো এবং এদিকে কক্সবাজার বান্দরবান অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম পরবর্তী 3 দিনের গড় বৃষ্টিপাতের আপডেটে। পরবর্তী 3 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। সিলেটে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আভাস রয়েছে। সবশেষ দেখে নিব তাপমাত্রা কেমন থাকতে পারে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে রংপুর বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগে 32, খুলনাতে 32, অন্যান্য বিভাগগুলোতেও 31-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। এই মাসের শেষের দিকে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের নতুন মাসে নতুন সিস্টেম বা ঘূর্ণিঝড় তৈরি হলে তাপমাত্রা পরিস্থিতি কিছুটা বৃদ্ধি পাওয়ার পর দেশের মধ্যে শীত মৌসুম প্রবেশ করার সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের আবহাওয়া।